إن الحمد لله الصلاة والسلام على رسول الله وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم আমার প্রিয়জনরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয়জনরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি বছরে নিয়ে এ পর্যন্ত যে আমাদের হায়াত দেরি রমজান মাস পর্যন্ত আমরা পৌঁছিতে পারছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই আশা এই কামনাই ব্যক্ত করছি যেন পরিপূর্ণ এই রমজান যেন আমরা পালন করতে পারি। এ পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দেন, আমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আকাঙ্ক্ষা, এই দোয়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করতেন যে আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, যে আল্লাহ আমাকে আমার হায়াত রমজান পর্যন্ত বৃদ্ধি করো এবং রমজানের বরকতগুলো আমাকে দান করো। তোমার প্রিয়জনরা, আজকে রমজানের তৃতীয় দিন মিডিল ইস্টে তথা আমরা কুয়েতে অবস্থান করছি। কুয়েতে আজকে 3টা রোজা আমাদের থেকে বিদায় নিতে যাচ্ছে। এই তৃতীয় রমজানে আপনাদের সামনে এসে আপনাদেরই পরিচিত সূরা আল বাকারার 183 নং আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতের মধ্যে বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে রোজা ফরজ করা হয়েছিল, যাতে এই রমজান থেকে তোমরা তাকওয়ার নীতি অবলম্বন করতে পারো, মানে তোমরা তাকওয়াবান ফরেজগার মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তোমার প্রিয়জনরা, এই তৃতীয় দিনে আসার একটি কারণ হলো যে গত রাত্রে সেহরি খাচ্ছিলাম, তো এর পূর্বে একটি কোরআনিক ক্লাসে ছিলাম, জুম কোরআনিক ক্লাস। ইতিপূর্বে এই ভিডিওটা সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে উপস্থাপন করছি দাওয়াতের উদ্দেশ্যে লক্ষ্যে। এই ক্লাস শেষে যখন সেহরি খাচ্ছিলাম তখন ওই যে পূর্বের অভ্যাস টিকটকে একটু যাওয়াতেও কিছু ব্রিটেন প্রবাসী এবং অন্যান্য প্রবাসী ভাইদের এবং দেশ বিদেশের সবাই মিলে তাদের একটি গ্রুপে কিছু কথা চলছিল। ব্রিটেন প্রবাসী একজন সিঙ্গার ভাই, আমার নাম বলার প্রয়োজনও নেই, আপনারা সবাই চেনেন। ব্রিটেনের এখন খুব টপ সিঙ্গার হিসাবে উনি পরিচিত। মূলত ওনার লাইভেই সবাই আসছিলেন। তো তাদের কথা প্রসঙ্গে অনেক কথা আসছে যে কিছু ভাইয়েরা মানে ওই যে ফেক নাম দিয়ে করেন। তো একজন ভাই একটি ফেক নামের কথা বলছিলেন যে আমি এখন সেই নামে সময় কাটাই। তো এই সিঙ্গার ভাই বলছিলেন, কেন ভাই আপনি তো এখন পুরুষ মানুষ, আপনি কেন মহিলাদের নাম ব্যবহার করবেন? তো ওই ফেক নামওয়ালা ভাই উত্তর দিয়েছিলেন যে ভাই এখন রমজান মাস, এই রমজানের জন্য আমি আমার মূল নাম দিয়েই আসছে। এই পয়েন্টেই আজকে আমার ভিডিওটা এবং এই আয়াতটা শোনা হচ্ছিল ওই গত রাত্রি, যে আসলে কি এই রমজান মাসে শুধু আমরা পরিবর্তন হব? রমজান কি শুধু রমজান মাসের জন্য পরিবর্তন করার জন্য আমাদের কাছে আসে না? এই রমজান মাস আমাদের পরিপূর্ণ জীবন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জীবনের যতটুকু হায়াত দিয়েছেন, আমরা যদি এক কথায় বলতে হবে যে রমজান মাস থেকে ধরে বাকি 11টা মাস যদি আমরা ধরি, 11 মাসই আমরা কি করতে হবে? পরিপূর্ণভাবে ইসলামকে স্মরণ করতে হবে, ফলো করতে হবে এবং অনুসরণ করতে হবে।
মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে এইটাই ইঙ্গিত দিয়েছেন যে প্রথম তো রোজার কথা দিয়েছেন, যেমন কোনো নতুন ব্যক্তি বা কোনো মানে পরিপূর্ণ সাহস নাই, ভীতিকর ব্যক্তি, দুদল্যমানের ব্যক্তিদের, এটা আমার ব্যক্তিগত রিচার্জ বা গবেষণা থেকে আল্লাহ সুবহানাহু যখন আমরা বলি যে তোমার বইয়ের কোনো কারণ নাই, বা বাবা তার কোনো সন্তান কোনো জায়গাতে মানে প্রেরণ করতে গেলে দূত হিসাবে, তখন সাহস দেন যে বাবা তোমার বইয়ের কোনো কারণ নাই, এই রাস্তাতে আরও অনেক লোক আসছিল এবং এখনও অনেক লোক পাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাহস দেরি বলছেন যে তোমাদের বইয়ের কোনো কারণ নেই, এটা তোমাদের মধ্যে নতুন কোনো জিনিস নাই, নতুন কোনো আবির্ভাব নাই, এবং তোমাদের উপরে নতুন হিসেবে আমি এই বোঝা চাপিয়ে দিচ্ছে না। এই যেই বিধান এটা তোমাদের পূর্ববর্তী নবী এবং নবীদের উম্মতদের উপর হয়েছিল। এই কথার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই মাসটা হইল কি ট্রেনিংয়ের মাস, এই মাসটা হইল তাকওয়া অবলম্বন করার মাস, এই মাসটি হইল ফরজগারের মাস, এই মাসটি হইল শিক্ষা গ্রহণের মাস। প্রিয় বন্ধুরা, তো মূলত এই মাস আমাদের কাছে যারা এই লাইভে কথা বলছিলেন, আমিও যে কথা বলছি, আমার তো প্রায় মানে 50 পের হয়ে যাচ্ছে। যদি এই 50টা বছর, তো যদি আমরা 5 ছেড়ে দিই, 10 বছর পর্যন্ত যদি আমাদের এলোমেলো বয়সটা ছেড়ে দিই, তাহলে 40টা বছর আমাদের কাছে এই রমজান আসছিল এবং উপস্থিত আছে। আমরা এই 40টা বছরে আরও যারা আরও অধিক আছেন, আমরা কি অর্জন করেছি, কি শিক্ষা নিয়েছি? মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিক্ষণীয় মাস দিয়েছেন, এটা শিক্ষা গ্রহণ করার মাস। আমরা যদি বোঝার জন্য বলি যে আমাদের দেশে বা প্রতি দেশে যারা আইনশৃঙ্খলা বাহিনী আছেন, বিশেষ করে সেনাবাহিনী, মিলিটারি পোস্ট, তাদের বছরে কমসে কম 2-3টা ট্রেনিং প্রোগ্রাম থাকে। যে এই ট্রেনিং থেকে বাকি যদি 2টা থাকে বা 1টা থাকে, তো বাকি 6 মাস বা বাকি 11টা মাস যেন এই মাসের ট্রেনিংয়ে বাকি দিনগুলা যেন পরিপূর্ণভাবে তাদের আনুগত্য, তাদের করণীয় কাজ সম্পাদন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত এই কথাই এই আয়াতের মধ্যে বলছেন যে এই মাসটা হইল তোমাদের তাকওয়া অর্জনের মাস, মানে আমি আল্লাহকে ভয় ভীতি গ্রহণের মাস, আমি আল্লাহকে অনুকরণ আনুগত্য করার মাস। তো আমার প্রিয় ভাইয়েরা যারা বলছেন এবং যারা আছেন টিকটকে, বিশেষ করে মুসলিম ভাই এবং বোনেরা, কেন আপনি আপনার এই পুরুষত্বকে এত ছোট করে দেখছেন? আপনার নামকে বিকৃত করে আপনি একজন মহিলার নাম ব্যবহার করে টিকটক চালাইতে হবে, ফেসবুক চালাইতে হবে, ইউটিউব চালাইতে হবে, এ তো মানে নিকৃষ্ট বা মন মানসিকতাকে নেই, এ তো ছোট মন মানসিকতাকে নেই। আর বোনরা কেন যে নিজের নাম ব্যবহার না করে পুরুষদের নাম ব্যবহার করবেন? প্রিয় ভাই, এটা অত্যন্ত জঘন্যতম এবং নিকৃষ্ট একটি অপরাধ, মানে পাপ। এই পাপ থেকে আমরা ছেড়ে অনেক কথা বললাম, হলো সে আয়াতের আলোকে কথা বলতে গেলে অনেক। তো আসলে মূলত হইল প্রিয় ভাই এবং বোনেরা, এই মাসটা হইল শিক্ষা গ্রহণের মাস। শাহরু রমদান উনজিলা ফিহিল কোরআন, এটা হইল কোরআনের মাস, এটা হইল তাকওয়া অর্জনের মাস, এটা হইল ট্রেনিং তরবিয়াতের মাস, এটা হইল ফরজগারি তার মাস, এটা হইল চরিত্র গঠনের মাস, এটা হইল একে অন্যকে সহানুভূতি জানানোর মাস, একে অন্যের দুঃখে দুঃখী হওয়া। দেখেন এই রমজান এই ধনী গরিব সবার জন্য ফরজ, বিশেষ করে ধনীদের জন্য, সম্পদশালীদের জন্য, বিত্তবানদের জন্য, সচ্ছল মানুষের জন্য শিক্ষা যে এই যে আমরা কয়েকটা ঘন্টা উপবাস করলে আমাদের শারীরিক কতটুকু দুর্বলতা আসে, কত কষ্ট হয়, তাহলে যারা দরিদ্র শ্রেণীর লোকেরা তারা বছর কা বছর কীভাবে খেয়ে না খেয়ে থাকেন, তাদের কষ্টটা মানে অনুধাবন করা মাস, শিক্ষণীয় মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়ে যা কথাগুলো বললাম আমাকে পরিপূর্ণভাবে এবং আমাদের সবাইকে এই মাসের থেকে শিক্ষা নিয়েই আমরা যেন পরিপূর্ণ মুসলিম হতে পারি সেই তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু